সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট। আজকে আমি তোমাদের 13 অধ্যায়ের অনুশীলনী 13.1 সসীম ধারা, এখান থেকে আমি 16 এবং 17 নম্বর এই দুটি সমস্যার সমাধান করে দেব। আমি চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্যা দুটির সমাধান করে দেওয়ার জন্য। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর দেরি না করে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। সমান্তর ধারা অনুশীলনী 13.1 16 নম্বর সমস্যা। 2 + 4 + 6 + 8 ধারাটির n সংখ্যক পদের যোগফল 2550 হলে n এর মান নির্ণয় করো। সমাধান। তো প্রথমে লিখব যে এই একটি সমান্তর ধারা। তো শিক্ষার্থী বন্ধুরা, কেননা আমরা জানি কোনো ধারার যদি অন্তর সমান থাকে তাহলে সেটিকে বলি আমরা সমান্তর ধারা। তো তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমরা 4 থেকে 2 বিয়োগ করি সেক্ষেত্রে কি হবে? অন্তরফল অর্থাৎ বিয়োগফল 2 হবে। 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, আবার 8 থেকে 6 বিয়োগ করলেও 2 হবে। তার মানে সমান্তর ধারা। তো ধারাটির প্রথমে যে পদটি থাকে সেটিকে আমরা প্রথম পদ বলি এবং এটিকে আমরা a দ্বারা প্রকাশ করি। ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 2। তো সাধারণ অন্তর কাকে বলতেছি আমরা? যে কিছুক্ষণ আগে বললাম আমি যে 4 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 2 হয়। আবার 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, আবার 8 থেকে 6 বিয়োগ করলেও 2 হবে। অর্থাৎ সব ক্ষেত্রেই হচ্ছে অন্তর সমান। এটিকে বলা হচ্ছে সাধারণ অন্তর। এটিকে d দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাধারণ অন্তর কত হচ্ছে? d সমান 2। তো এখন আমরা লিখব যে ধারাটি n সংখ্যক পদের যোগফল সমান n/2 × 2a + n-1 × d। তো কেননা এখানে n সংখ্যক পদের যোগফল দেয়া আছে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি এখানে লিখব। তাহলে n সংখ্যক পদের যোগফল এখানে প্রশ্নে দেওয়া আছে 2550, আর আমরা সূত্রে পেলাম এটি পেলাম। তো আমরা প্রশ্ন মতে তাহলে এটি সমান এটি লিখতে পারি। ওকে, তো প্রশ্ন মতে আমরা লেখাটা লিখেছি। এখন আমরা কি করব? এখানে 2 নম্বর লাইনে এখানে শুধুমাত্র আমরা কি করেছি তোমরা লক্ষ্য করো, এর মান 2 এবং d এর মান 2, অর্থাৎ a এবং d এর মান বসিয়েছি, আর কোনো পরিবর্তন হয়নি। এরপরে আমরা এখানে কি করেছি? এখানে বন্ধনীর মধ্যে যে গুণ আছে, যে 2 × 2 = 4 এবং 2 দিয়ে আমরা n-1 কে গুণ করব। তো প্রথমে 2 দিয়ে n কে গুণ করলে হয় 2n, মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2 বাকি সব ঠিক থাকবে। বা এখানে আমরা আবারও একইভাবে শুধুমাত্র এইখানে বন্ধনীর মধ্যে যা আছে সেগুলোর মধ্যে কাজ করব। তো এখানে কি করতে হবে? 2n লিখব, লেখার পর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, বাকি সব ঠিক থাকবে। বা এখন আমরা এখানে কি করব? এখানে আমরা 2 জায়গা থেকে আমরা 2 কমন নেব, অর্থাৎ এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কাজেই আমরা 2 কমন নিতে পারি। তো যদি 2 কমন নেই তাহলে এখানে n থাকে, এবং এখানে 2 কমন নিলে 2 যাওয়ার পর এখানে 1 থাকবে। তো এরপরে আমরা কি করব? এই 2 এবং এই 2 কেটে দেব। কেটে দেওয়ার পর কি থাকলো? কেটে দেওয়ার পর থাকলো এখানে n এবং n × n+1, তার মানে হচ্ছে n × n+1 = 2550। বা এটি কি হয়েছে? এখানে আমরা n দিয়ে n+1 কে গুণ করেছি, তাহলে n দিয়ে n কে গুণ করলে হচ্ছে n² প্লাস n দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে n = 2550। এখন আমরা কি করব? তো এখন আমরা করব, ডান পাশে 2550 ছিল, এটাকে আমরা বাম পাশে নিয়ে এসেছি, কেননা এটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সেক্ষেত্রে ডান পাশে এটি প্লাস ছিল, এটিকে বাম পাশে নিয়ে আসার কারণে এটি
মাইনাস হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এ ধরনের দ্বিঘাত সমীকরণের উৎপাদকীয় বিশ্লেষণ এর আগে করেছো। তো কি করব, এখন আমরা করব যে এখানে এই সংখ্যাটিকে ভাঙাবো। তো এটাকে যদি আমরা 51 আর 50 করি তাহলে কিন্তু 2550 হয়, অর্থাৎ 51 এবং 50 গুণ করলে কিন্তু হচ্ছে 2550। তাহলে আমরা 51 সাথে একটি n লিখব এবং 50 সাথে একটি n লিখব। কেননা এখানে যদি আমরা 51n থেকে 50n বিয়োগ করি তাহলে কিন্তু n হয়, এবং অবশ্যই প্রথম এবং শেষের যে পদ দুইটি আছে সেটি কিন্তু ঠিক লিখব আমরা, অর্থাৎ যা আছে তাই লিখব। এখানে n স্কয়ার লিখব এবং 2550 কিন্তু এখানে ওই সংখ্যাটি এখানেও লিখব, অর্থাৎ প্রথম এবং শেষ ঠিক রাখব এবং শুধুমাত্র মাঝখানে কি করব, এই সংখ্যাটিকে এমনভাবে ভাঙাবো যেন এই ফলাফলটা আমরা পাই। তো যেহেতু এখানে প্লাস আছে কাজেই আমরা বড় সংখ্যাটি প্লাস করব, কেননা এখানে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কিন্তু কি হয়, n হয়, এবং বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস হবে, অর্থাৎ এটা আমাদের মিলাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা জানো। তো এখন আমরা এখানে 3টি পদ থেকে এখন আমরা 4টি পদ পেলাম। তো এখন আমরা কি করব, হ্যাঁ এখন আমরা এই দুইটা করে আমরা কি করব, কমন নিব, অর্থাৎ এই দুইটার থেকে আমরা আলাদাভাবে কি কমন যায় সেটা নিব এবং এই দুইটা পদ থেকে আমরা কি কমন যায় সেটা নিব। এটা হচ্ছে উৎপাদকের নিয়ম। তো প্রথমেই আমরা এখান থেকে আমরা কি কমন যায়, এখান থেকে n কমন যায়। তাহলে এখান থেকে যদি আমরা n কমন নেই তাহলে কিন্তু এখানে আরেকটি n থাকে, প্লাস n কমন না মানে এখান থেকে n কি হবে, চলে গেছে, তাহলে এখানে 51 থাকবে। তারপরে এখান থেকে আমরা মাইনাস, যেহেতু আছে মাইনাস কমন নিব, এবং এখান থেকে কি কমন যায়, এখান থেকে 50 কমন যায়। তাহলে 50 যদি আমরা কমন নেই তাহলে এখানে n থাকবে, এবং তোমরা তো জানোই যে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কি হয়, যদি এবং মাইনাস কমন নেই তাহলে এই বন্ধনী আসে এবং বন্ধনীর ভিতরের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে মাইনাস চিহ্নটি প্লাস চিহ্ন হয়েছে, এবং এখানে 50 কমন নিয়েছি যার কারণে 50 বাদ দিলে n থাকে, এবং এখানে কি হয়, 50 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করলে হয় 51। এখন আমরা লক্ষ্য করো তোমরা, এখানে একই জাতীয় দুইটি রাশি, এখানেও n+51, এখানেও কিন্তু n+51। তাহলে এখন আমরা দুই জায়গার থেকে আমরা n+51 কমন নিব। তাহলে যদি আমরা এটা কমন নেই তাহলে এখানে n থাকবে, মাইনাস এখানে 50 বা 50 থাকবে। তো এখন কি করব, এখন যেহেতু এখানে কি রয়েছে, দুইটি পদ রয়েছে এবং দুইটি পদ গুণ অবস্থায় আছে এবং ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা ইকুয়াল টু একবার 0 লিখব এবং এইটা ইকুয়াল টু একবার 0 লিখব। প্রথমে আমরা এটা লিখি যে n-50 ইকুয়াল টু 0, তাহলে কি লিখতে পারি, অতএব বা n ইকুয়াল টু 50। আমরা 50টাকে কি করব, ডান পাশে নিয়ে আসবো, যার কারণে মাইনাস ছিল প্লাস হয়েছে, অথবা এখন লিখব n+51 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু -51। এখানে বাম পাশে প্লাস ছিল, ডান পাশে মাইনাস হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে n হচ্ছে কি, পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে n এর মান হচ্ছে 50, সেটি হচ্ছে উত্তর। এরপরে আমরা 17 নম্বর সমস্যাটির সমাধান করি। তো 17 নম্বর সমস্যাটি হচ্ছে, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। সমাধান। তো দেয়া আছে
ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n into n plus 1। তো এখানে দেওয়া আছে, লক্ষ্য করো তোমরা যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1। তাহলে এখন আমরা কি করব, n এর মান আমরা 1 ধরব, 2 ধরব, 3 ধরব, এরকম ধরে ধরে আমরা কি করব, এই ধারাটির প্রথম একটি পদের সমষ্টি, দুইটি পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি, এরকম করে আমরা এই সমষ্টিগুলো বের করব। তো প্রথমে আমরা যদি n equal to 1 ধরি বা n equal to 1 হলে ধারাটির প্রথম একটি পদের সমষ্টি কি হবে, S1, অর্থাৎ আমরা এখানে n এর মান আমরা 1 ধরেছি, সেক্ষেত্রে যেখানে করে n রয়েছে সেখানে করে আমরা 1 লিখব। তাহলে S1 equal to, লক্ষ্য করো n এর জায়গায় 1, এখানেও n এর জায়গায় 1 লিখেছি। তাহলে এখানে কি হচ্ছে 1 plus 1, 2 into 1, 2 ওকে 2। একইভাবে আমরা এখন n equal to 2 হলে প্রথম দুইটি পদের সমষ্টি S2, আমি আগেই বলেছি যেখানে করে n আছে সেখানে করে আমরা এখন 2 লিখব। তাহলে কি হচ্ছে এখানে 2 plus 1, 3, তাহলে 3 into 2, 3 into 2 আছে কত, 3 দুগুণে 6 বা 6। n equal to 3 হলে প্রথম তিনটি পদের সমষ্টি বলা লাগবে না তোমাদেরকে, কারণ হচ্ছে যেখানে করে n আছে সেখানে করে আমরা এখন 3 লিখব। তাহলে এখানে 3 plus 1, 4, 3 into 4 আচ্ছা 12 বা 12। n equal to 4 হলে ধারাটির প্রথম চারটি পদের সমষ্টি S4 equal to, একইভাবে আমরা লিখেছি যেখানে করে n ছিল সেখানে করেই আমরা 4 লিখেছি। তাহলে 4 plus 1, 5 into 4 কত হচ্ছে 20 বা 20। তো এভাবে আমরা অসংখ্য অসংখ্য সংখ্যা দিয়ে আমরা এভাবে সমষ্টি বের করতে পারি বা বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধুমাত্র 4 থেকেই বের করব, আর বের করার প্রয়োজন নেই। এখন আমরা ধারাটি নির্ণয় করব। তো লক্ষ্য করো এখানে ধারাটির প্রথম পদ, কিন্তু প্রথমে যে সংখ্যাটি বা পদটি পাই সেটি কিন্তু প্রথম পদ, আর দ্বিতীয় পদ হবে কি, আমরা সবসময় দ্বিতীয় পদটা কি করব, S2 বিয়োগ S1, এটা দ্বিতীয় পদ। তৃতীয় পদ কি হবে, S3 minus S2। চতুর্থ পদ কি হবে, S4 minus S3। তো এখন আমরা তাহলে কি করব, ধারাটির প্রথম পদ 2, দ্বিতীয় পদ হচ্ছে কত, ওই যে বললাম S2 minus S1, 6 minus 2, S2 হচ্ছে 6 মাইনাস S1 হচ্ছে 2, তাহলে হচ্ছে 4। তৃতীয় পদ S3 minus S2, তাহলে S3 ছিল 12 মাইনাস S2 ছিল 6, তাহলে 6। চতুর্থ পদ S4 minus S3, তাহলে S4 ছিল 20, এটা ছিল 12, তাহলে 20 minus 12 equal to 8। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ধারাটি 2 plus 4 plus 6 plus 8 plus, অতএব এটি হচ্ছে আমাদের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি এই দুইটি সমস্যার সমাধান করে দিলাম। আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর। তো আমি আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই দুইটি সমস্যার সমাধান করে দিলাম, মনোযোগ সহকারে তোমরা দেখেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং আবারও সকলের জন্য শুভকামনা করছি।